পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না, আমি শুধু তাই বলিনি। তার সাথে ভালো শিক্ষক পাঠাতে হবে, ভালো ডাক্তার পাঠাতে হবে, ভালো সামাজিক কর্মী পাঠাতে হবে। ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে, পাহাড়ি পথে চলাচল করে, কঠিন পরিশ্রমের জীবন, এই জন্য শরীরে এনার্জি বেশি, মেদ কম। এছাড়া এরা সব অর্গানিক খাবার খায়, কিন্তু ভালো খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়, শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ। তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে। আপনি বিকেএসপি করেন কয়েকটা, আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে 10 বছরের মধ্যে। পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে, উৎসাহ নিয়ে। তারা যদি অলিম্পিকে মেডেল জিতে যাই, জিতুক, সোনা রূপা ব্রোঞ্জ যেটাই জিতুক, সেটাই তো প্রথম হবে বাংলাদেশে, তাই না? ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে। আপনার কোনো পরিশ্রম নাই, বুঝানোর দরকার নাই, সেমিনার সিম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই। খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক। বিশাল কাজ হয়ে যাবে। আরে ভাই, রাজনীতি তো আছে, কিন্তু আপনার আগ্রহ, উৎসাহ, মোটিভেশনের একটা জায়গা লাগবে তো, যেটা নিয়ে আপনি আনন্দিত হবে, যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে। খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায়, সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে। আমার পাঠক দর্শকদের বলি, আমার ক্ষুদ্র ভাতার স্লোগান দেয়, 7 সিস্টার থাকবে না রে। ভাষানির রেফারেন্সে বলে আসাম আমার, 7 সিস্টার তো আমার। এই 7 সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না? কারণ এই জাতিগোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না। এই অঞ্চলে 7 সিস্টার্স, রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে, বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয়, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইটা আমাদের টেস্ট কেস। কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি, আমরা এই অঞ্চলের নেতা হবো কিভাবে? কোটি কোটি মানুষের পারবো না তো। তাই আমাদের মাইন্ডসেট এমন ভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো। ভারত যে সমস্যার সমাধান করতে পারে নাই, যে কারণে 7 সিস্টার আজকে অগ্নিগর্ভ, সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো। এই আস্থা তৈরি করতে হবে, এই আস্থা তৈরি করতে পারতে হবে। এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হইতে পারে, তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন করার উদ্যোগ নেবে বাংলাদেশ। সেই প্রস্তুতি রাখতে হবে। তো কেন কনফেডারেশন করবে? এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি, তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে? আসবে না তো।